আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যারা খেলা দেখি প্রতিনিয়ত, খেলার বিভিন্ন আপডেট জানতে চাই, তারা আমরা অনেকেই ক্রিকবাজ ব্যবহার করে থাকি। আমরা অনেকেই ক্রিকবাজ ব্যবহার করি, কিন্তু ক্রিকবাজের ভিতরে এমন কিছু অসাধারণ সেটিংস আছে যেগুলো আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে দেখাবো ক্রিকবাজের কিছু অসাধারণ সেটিংস, যেগুলোর মাধ্যমে আপনি অনেক তথ্য জানতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা জিমেইলে প্রবেশ করব, গুগল ক্রোমে প্রবেশ করব, তারপর লিখব ক্রিকবাজ। ক্রিকবাজ এই ওয়েবসাইটে প্রবেশ করব। দেখেন, সবার মোবাইলে এমন একটা ইন্টারফেস শো করে। তো আমরা কি করি, আমরা এগুলো স্ক্রল করে, পাশে স্ক্রল করে এগুলো আমরা দেখি যে কোন দলের খেলা হচ্ছে বা কোন টিমের রান কত, এসব দেখি। কিন্তু আমরা কি কখনো পাশে থ্রি লাইন, বাম পাশে যে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করতে, দেখেন সেখানে ক্লিক করলে কি আসে। দেখেন এখানে আপনার আইসিসি এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত যতগুলো দলই আছে সবগুলো দলের সম্পূর্ণ ডিটেলস এর ভিতরে আছে। কিভাবে দেখবেন, দেখেন সর্বপ্রথম ব্রাউজ টিম, এখানে ক্লিক করেন। দেখেন যতগুলো টিম আছে টিমের ভিতরে এই টিম, ভারতে আমি ক্লিক করি ইন্ডিয়া। দেখেন ইন্ডিয়া শিডিউলে ক্লিক করলে এখানে ইন্ডিয়ার পরবর্তী খেলা কবে, কত তারিখে এবং পরবর্তী সিরিজ সবগুলো এখানে শো করবে। দেখেন এক এক করে সারা বছরের যতগুলো আছে সব কিছু শো করবে। তারপর রেজাল্ট, মানে অতীতে যে খেলাগুলো হয়েছে সেগুলোর রেজাল্ট কি, প্রায় 8-10টা রেজাল্ট আপনার এখানে দেখাবে। তারপর নিউজ, ভারত ক্রিকেট নিয়ে সর্বশেষ কি নিউজ আছে সে নিউজটা আপনার এখানে দেখাবে। ভিডিওস, বিভিন্ন ভাইরাল ভিডিও থাকে যেগুলো ক্রিকেটের ভিতরে হয়ে থাকে, সেগুলো এখানে আপনি পাবেন। ফটো একইভাবে ভাইরাল ফটোগুলো পাওয়া যায়। প্লেয়ার্স, দেখেন ভারতে কোন কোন প্লেয়ারগুলো আইকন, দেখেন একদম প্রথমে ভালো ভালো প্লেয়ারের নাম দেওয়া আছে। তো এখান থেকে আমরা ব্যাক চলে যাব, আবার থ্রি লাইনে ক্লিক করব। এখান ব্রাউজ টিমে ক্লিক করে আমরা বাংলাদেশে ক্লিক করব, যেহেতু আমরা বাংলাদেশি। দেখেন বাংলাদেশে ক্লিক করলাম। শিডিউল, যে ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ আজকে রাত, না আজকে না, কালকে সকাল 6টার সময় টি-20 ম্যাচ আছে। দেখেন এখানে দেখাচ্ছে, তারপরে পরবর্তী ম্যাচগুলো এখানে শো করছে। এখানে একইভাবে রেজাল্ট, নিউজ, ভিডিও সব কিছুই পেয়ে যাবেন খুব সুন্দরভাবে। আবার থ্রি লাইনে ক্লিক করবে, দেখেন ব্রাউজ প্লেয়ার, এখানে ক্লিক করবেন। দেখেন আপনার পছন্দের প্লেয়ার, তার নাম সার্চ করে তার পরবর্তী খেলা কবে, পরবর্তী শিডিউল এসে কোথায় কোন দলে খেলা করছে বা কোন লিগ খেলছে সেটাও দেখতে পারবেন। তো এখান থেকে আমি ব্র্যান্ডন কিং এখানে ক্লিক করলাম। দেখেন তার জন্ম, তার জন্মস্থান, তার নাম কি, ডাক নাম কি, রোল কি, ব্যাটসম্যান না বলার, সে বাম হাতে ব্যাট করে নাকি ডান হাতে ব্যাট করে, সকল কিছু এখানে আছে। এমনকি তার পুরো ক্যারিয়ারে কতগুলো সেঞ্চুরি আছে, ওডিআই, টেস্ট, টি-20 মিলে সব কিছু এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমরা ব্যাটিংয়ে ক্লিক করলাম। দেখেন তার ব্যাটিংয়ের গড় এখানে, ওডিআই, টি-20, সে আইপিএলও খেলেছে, আইপিএলের সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে আমরা আবার ব্যাক চলে যাব। দেখেন শিডিউল, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ফুটবল খেলা সম্ভবত। দেখেন এগুলো আপনারা দেখতে পারবেন, ইন্টারন্যাশনাল যে খেলাগুলো আর কি। তারপর আবার ব্যাক চলে আসব। দেখেন ফটোসে ক্লিক করলে দেখেন কতগুলো ভালো ভালো ফটো এখানে দেখা যাচ্ছে। আবার ব্যাক চলে আসবেন। দেখেন এটা হচ্ছে সব থেকে মজাদার বিষয়, আইসিসি র্যাঙ্কিং। আইসিসি র্যাঙ্কিংয়ে কে কোন নাম্বারে আছে সেটা আমরা এখন দেখব। আইসিসি র্যাঙ্কিংয়ে ক্লিক করব। তারপর দেখেন টেস্টে নাম্বার 1-এ আছে হ্যারি ব্রুক, ওডিআইতে নাম্বার 1 ব্যাটসম্যান এখন বাবর আজম, টি-20তে নাম্বার 1 ব্যাটসম্যান ট্রেভিস হেড,
আমরা বোলিংয়ে ক্লিক করি। বোলিংয়ে টেস্টের নাম্বার 1 বোলিং হচ্ছে জাসপ্রীত বুমরা। ওয়ানডে ম্যাচে নাম্বার 1 বোলিং রশিদ খান। টি20তে আদিল রশিদ। অলরাউন্ডারে ক্লিক করি। দেখেন টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে রবীন্দ্র জাদেজা নাম্বার 1-এ চলে এসেছে। আমাদের বাংলাদেশের মিরাজ সে 2 নম্বরে অবস্থান করছে। তারপর আমরা ওডিআই ম্যাচে ক্লিক করি। দেখেন ওডিআই ম্যাচে এখনও মোহাম্মদ নাবি 1 নম্বরে আছে, তারপর সিকান্দার রাজা, তারপর রশিদ খান, তারপর 4 নম্বরে আমাদের মেহেদি হাসান মিরাজ। তারপর আমরা টি20তে ক্লিক করি। দেখেন টি20 ক্রিকেটে ভারতের আইকন প্লেয়ার হার্দিক পান্ডা সে 1 নম্বরে আছে। তারপর আছে দীপেন্দ্র সিং, তারপরে লায়েম লিভিংস্টোন, তারপর মোহাম্মদ নাবি ও অনিন্দু হাসরাঙ্গা। দেখেন এবার টিমস, কোন টিম টেস্টে প্রথমে আছে? দেখেন অস্ট্রেলিয়া একদম প্রথমে অবস্থান করছে। তারপর ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, অর্থাৎ 9 নম্বরে বাংলাদেশ। তারপর ওডিআইতে ক্লিক করেন। দেখেন ওডিআইতেও নাম্বার 1 ইন্ডিয়া আছে, 2 নম্বর অস্ট্রেলিয়া। টি20তেও নাম্বার 1-এ ইন্ডিয়ায় আছে। তারপরে এখানেও বাংলাদেশ নাম্বার 9-এ আছে। ওডিআইতেও বাংলাদেশ 9-এ, টেস্টেও বাংলাদেশ 9, অর্থাৎ বাংলাদেশের বর্তমান র্যাঙ্কিং সকল ফরম্যাট মিলিয়ে 9 নম্বরে। আবার ব্যাক চলে যাব। এখানে একইভাবে দেখেন আইসিসি র্যাঙ্কিং ওমেন, অর্থাৎ এতক্ষণে আমরা পুরুষদের র্যাঙ্কিং দেখলাম, এখন আমরা মহিলাদের র্যাঙ্কিং দেখব। দেখেন আসলে আমি মহিলাদের খেলা দেখি না, তো তাদের নাম জানা নেই, তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন বোলিংয়ে আছে টি20 আর ওডিআই, তাদের ভিতরে এখন টেস্ট ম্যাচ এখনও কন্টিনিউ হয়নি, সামনে হবে। তো আবার ব্যাক চলে আসব। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন, এখানে ক্লিক করেন। দেখেন সাউথ আফ্রিকার পয়েন্ট 63, অস্ট্রেলিয়া 60, ইন্ডিয়া 57, শ্রীলঙ্কা 45, ইংল্যান্ড 45, নিউজিল্যান্ড 44, পাকিস্তান 33, বাংলাদেশ মাত্র 31। তারপরেও বাংলাদেশের পরে আরও একটা টিম আছে ওয়েস্ট ইন্ডিজ। তো এখান থেকে আমরা আবার ব্যাক চলে আসবো। দেখেন আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ, এখানে ক্লিক করবেন। ওয়ার্ল্ড কাপে সুপার লিগে কারা কারা প্রথম আছে? দেখেন বাংলাদেশ পয়েন্ট 155, ইন্ডিয়ার থেকেও বাংলাদেশের পয়েন্ট বেশি আছে, এই ধাপে আমরা এগিয়ে আছি। আবার ব্যাক চলে আসবো। তারপর দেখেন রেকর্ড, মোস্ট রান, সর্বোচ্চ রানের রেকর্ড কার? দেখেন পৃথিবীতে সর্বোচ্চ রানের রেকর্ড সচিন টেন্ডুলকার। দেখেন তার 200 ম্যাচে সে রান করেছে 15,991 রান। এটা পুরো পৃথিবী মিলে সর্বোচ্চ রান। তারপর আছে রিকি পন্টিং, যার সাথে সাকিব আল হাসানের তুলনা করা হয়। এরপরে আমরা দেখব হাইয়েস্ট স্কোর কত। এই যে ব্রেন লারা, সে টেস্ট ম্যাচে 400 রান করেছে 582 বলে। তারপরে ব্রেন লারাও এখানে 2-3 নম্বরে আছে। দেখেন এখানে সব বিশেষ করে যারা আছে বেশিরভাগ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। তারা ব্যাটিং অ্যাভারেজ এটা আমরা দেখব না, এখন দেখব মোস্ট 100, সর্বোচ্চ 100 আছে কার? সর্বোচ্চ 100-এর মালিক সচিন টেন্ডুলকার, ভারতের নাম্বার 1 আইকন। তারপর আমরা দেখব মোস্ট 50, সর্বোচ্চ 50 রান আছে কার কার? এখানেও সচিন টেন্ডুলকার নাম্বার 1-এ আছে। তারপর দেখব মোস্ট 4, এখানেও সচিন টেন্ডুলকার সর্বোচ্চ 4 মেরেছে। তারপর মোস্ট 6, এখানে আর সচিন টেন্ডুলকার নেই, এখানে আছে বেন স্টোক, সে 110 ম্যাচে 198টা 133টা 6 মেরেছে। রোহিত শর্মা 65 ম্যাচে 88টা 6 মেরেছে। তারপর আমরা দেখব মোস্ট উইকেট, সর্বোচ্চ উইকেট কার আছে। তারপরে আমরা দেখব মোস্ট 5 উইকেট, এটা কারোরই দেখাচ্ছে না, এটা আমার জানা নেই, অজানা কারণ।
তারপর ব্যাক চলে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।